আসলে মানে এখন আর আমি আমার মাথাটা এত যন্ত্রণা করতেছে, আমার এত কষ্ট হচ্ছে। আমার এই আমার কান্না দেখে আজকে যারা হাসতেছেন, হ্যাঁ, আমার কান্না দেখে আজকে যারা হাসতেছেন না, একদিন আমার যারা হাসতেছেন আমার পরিস্থিতি, আমার অবস্থান দেখে আপনারা আফসোস করবেন যে হারে সত্যি হেসে ভুল করছি। হ্যাঁ, আপনারা একদিন আফসোস করবেন, আপনারা একদিন আবার শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া। নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর। পরিবারের আমার কলিজার ময়না করে আমার চোখের মনি কয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার অন্তর্গত মেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না নিখোঁজের একদিন পর খাবলিপাড়া জামে মসজিদ তার আদরের মেয়েকে শেষ আজ মোহাম্মদ হেলার মাঠে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার সেই ময়নার যে খুনি তাকে কিভাবে ধরা হচ্ছে এবং কিভাবে ধরবে এমন পরিকল্পনা করছে পুলিশ। তবে অনেক সূত্রেই জানা যাচ্ছে যে সেই ধর্ষণকারীকে অবশ্যই পুলিশ চিনে ফেলেছেন এবং খুব দ্রুতই তাকে সেই বর্তমানের বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থার নেওয়ার সে প্রস্তুতি চলছে। তবে সাধারণ জনগণ বলছে এটাকে সেই সাধারণভাবেই বিচার করলে ধর্ষণ বাংলাদেশে কমা সম্ভব নয়। এমন কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে যে এরা কিভাবে 9 বছরের ময়নাকে মসজিদের ছাদে নিয়ে যাওয়া হয়েছে, এই প্রসঙ্গে সাধারণ জনগণ জানতে চায় এবং দেখতে চায় এই আশা। দেশীয় মৎস্যগুলি কিন্তু একযোগে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বিশেষ অভিযান চলছে আপনি কি নতুন আছেন নাকি? তাহলে জানবেন কিভাবে? হ্যাঁ, এই জন্য তো জানি না, এই জন্য তোমার বরাবর দেখিয়ে দিয়েছি। জানেন না? জানবেন, অবশ্যই জানবেন। একবারে তো 22 শেষ হয়েছে না, এই 22 শেষ হইব। ভেঙে দিয়েছে, একটা হাত ভেঙে দিয়েছে, তারপর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এবং হত্যা করার সময় তার নাকে দিয়ে চোখে দিয়ে রক্ত বেরোছিল। ভাবে তাকে হত্যা করেছে, তার পরনের পায়জামা খুলে তাকে গলায় ফাঁস দিয়ে রেখে চলে যায়। মাইমুনা আক্তার ময়না হত্যার নির্দিষ্ট আসামি যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনের নিকটে এতটুকুই দাবি জানাবো যে আপনারা অতি দ্রুত অপরাধ যেই হোক, অপরাধী যত শক্তিশালী হচ্ছে গেল তাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। রাজপুরের পক্ষ থেকে আমরা রাজপথ আসি, ইনশাল্লাহ আমরা রাজপথ থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত এই খুনি কুলাঙ্গার, এই মাইমুনা আক্তারের খুনিরা যতক্ষণ পর্যন্ত প্রশাসন যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আসি, ইনশাল্লাহ থাকবো। এদিকে ময়নার সেই তদন্ত যে চলছে, এই ময়নাকে ধর্ষণের ঘটনায় অথবা খুনিকে এখনও না ধরার কারণে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন রাস্তায় নেমে পড়েছেন এবং এটা নিয়ে মানে খুবই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাদের একটাই কথা যে ময়নাকে যারা ধর্ষণ করেছে বা খুন করেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য বারবার এমন বক্তব্য তুলে ধরছেন। আসলে কতটুকু সম্ভব হয়েছে এখন পর্যন্ত যে ময়নাকে মসজিদের ছাদে নিয়ে গেছে, আসলে তাকে কিভাবে এইখানে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও সঠিকভাবে তথ্য পাওয়া যায় নাই এবং কে বা কারা